অনেকের আবার এই ভিডিওটা দেখে মন খারাপ হইতে পারে। এক 4B আপনি কত খাওয়াবেন? এক মডেল, সেম ডিজাইন, অলমোস্ট সেম ফিচার। টিভিএস ইউজারকারী যারা আছে পুরো হতাশ। কারণ কি? কারণ ভাই টিভিএসে ভ্যারিয়েশন নাই। আমরা যেগুলোকে হচ্ছে জাপানি বাইক বলি, সো কল্ড জাপানি বাইক, হ্যাঁ, হয়তো যারা আমার ভিডিওটা পুরোটা না দেখে টেনে টেনে দেখবে তারা ভাববে যে আমি একতরফা আলোচনা করছি। বাট ভাই আসলে আপনি কি আদতেও একদম মেড ইন জাপান যে বাইকগুলো এগুলো। আসসালামু আলাইকুম ডিয়ার ভবগুড়াবাসী, কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে ডেলি লাইফ ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। অনেক দিন পর না, আসলে অনেকগুলো শ্যুট জমে আছে, কিন্তু একটার পর একটা যে দিব সময়ের জন্য দিতে পারছি না, এবং এডিটিং করতে তো একটু সময় লাগে, এটা নিয়ে একটু প্যারা খাচ্ছি। আজকে বের হলাম, গন্তব্য বেশিরভাগ সময় আমার যেখানে থাকে উত্তরা। তো উত্তরার পথে যাওয়ার দিকে বেশ কিছু ব্যাপার স্যাপার মনে পড়লো যে আপনাদের সাথে একটু মানে কথাবার্তা বলি। দুঃখের বিষয় হচ্ছে টিভিএস আমার খুব ফেভারিট একটা বাইক। আমাদের বাংলাদেশে একটা ব্যাপার স্যাপার চলে, সেটা হচ্ছে কি, অনেকের আবার এই ভিডিওটা দেখে মন খারাপ হইতে পারে যে আসলে অ্যাপাচি রাইড করে দেখে এইসব কথা বলে। বাট আপনারা জেনুইনলি এটা একটু যাচাই বাছাই করে দেখবেন। আমরা যেগুলোকে হচ্ছে জাপানি বাইক বলি, সো কল্ড জাপানি বাইক, হ্যাঁ, ওগুলা কি আসলে মেড ইন জাপান নাকি ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া? সো কল্ড জাপানি বাইক যেগুলো হচ্ছে একদম টোটালি পার্টস সহ ইন্ডিয়াতেই তৈরি হয়, এবং অ্যাসেম্বলটা বাংলাদেশে এসে হয় কিছু, আবার কিছু ইন্ডিয়া থেকে অ্যাসেম্বল হয়ে আসে। তো সো কল্ড জাপানি বাইকগুলো আমি কখনোই বলতেছি না ওই বাইকগুলো খারাপ, এবং টিভিএসের 4V অনেক ভালো। আমি ভালো মন্দের ব্যাপারে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে খুব বাজে একটা পার্সপেকশন চলে যে আসলে জাপানি বাইক মানে ব্যাপার স্যাপারটাই প্রিমিয়াম। ভাই আসলে আপনি কি আদতেও একদম মেড ইন জাপান যে বাইকগুলো এগুলো পাচ্ছেন? এই ট্রাফিক জ্যামটাই ভালো লাগে না, সব কিছু ভালো লাগে। চলেন আমরা জাপানি বাইক, হ্যাঁ, ওই বাইকগুলো যথেষ্ট পরিমাণ রিলায়েবল আছে এবং লংজিভিটি আছে, হ্যাঁ। তো পিপল এগুলোকে অ্যাপ্রিসিয়েট করে জাপানি বাইক বলে। ব্র্যান্ড জাপানি, পার্টস ইন্ডিয়া, অনেকগুলো ম্যানুফ্যাকচার হয় ইন্ডিয়া, এবং অনেকগুলো ম্যানুফ্যাকচার হয় আমাদের বাংলাদেশে। কিন্তু আসলে এগুলোকে আমরা জাপানি বাইক বলে চালায়া দিই। ভালো, এই যে আমার সামনে একটা সুজুকি, এটা FI ABS নাকি এটা হচ্ছে SF। আচ্ছা, তো বাইক ভালো, মার্কেটিং দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয় নাই। যেমন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যদি আমরা বলি, স্যামসাং হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড, তারপরে LG কোরিয়ান ব্র্যান্ড, তারপরে হিতাচি যদি বলেন এটা হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ড। বাট এগুলো আসলে ম্যানুফ্যাকচার থেকে হচ্ছে, পার্টস কোন জায়গা থেকে আসছে আপনারা যদি দেখেন, সব কিন্তু চায়না থেকে আসছে। এখন আপনি কোনটাকে অথেন্টিক বলবেন? যে প্রোডাক্টটা একদম আসলেই চাইনিজ অরিজিন, চাইনিজ ব্র্যান্ড এবং ডিরেক্ট মেড ইন চায়না, আপনি কি ওইটাকে হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট বলবেন? নাকি যেই প্রোডাক্টটার ধরেন পার্টস উৎপাদন হচ্ছে চায়নাতে, একটা ব্র্যান্ড ধরেন জাপানি কিন্তু পার্টস উৎপাদন হইতেছে আপনার চায়নাতে, অ্যাসেম্বল হইতেছে বাংলাদেশে, এই প্রোডাক্টটার কী বলবেন? 12 ভাতারি প্রোডাক্ট। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা আসলে ব্র্যান্ড খাই, আমরা আসলে এই জিনিসগুলো এনশিওর করি না যে আসলে একটা বাইক বা যে কোনো একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক বা একটা গাড়ি হোক, এগুলো অ্যাসেম্বল, এগুলোর পার্টস, হ্যাঁ, এগুলো কোত্থেকে আসতেছে। আমরা শুধু অরিজিনটা দেখি, ওই অরিজিন দেখেই আমরা একদম 100তে 100 ওইটাই নিয়ে নিব। ও মেট্রো রেল শ্যাও করে চলে যাচ্ছে। হয়তো যারা আমার ভিডিওটা পুরোটা না দেখে টেনে টেনে দেখবে তারা ভাববে যে আমি একতরফা আলোচনা করছি। বাট আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা জানি না, বাট বোঝানোর চেষ্টা করছি যে যেগুলোকে আমরা জাপানি বাইক বলে একদম চোখ বন্ধ করে নিয়ে নিই, আসলে কিন্তু ব্যাপার স্যাপারটা সেইটা না, ব্যাপার স্যাপারটা অন্যরকম। বর্তমানে আমাদের টিভিএসের যে ফ্যান বেজ আছে, এই ফ্যান বেজটা পুরো হতাশ। টিভিএস ইউজারকারী যারা আছে পুরো হতাশ। কারণ কি? কারণ ভাই টিভিএসে ভ্যারিয়েশন নাই। অন্যান্য ব্র্যান্ডগুলো যে পরিমাণ ভ্যারিয়েশন দিচ্ছে, এই ভ্যারিয়েশনটা টিভিএসের মধ্যে এখন নাই, এটা হারায় গেছে। এক 4B আপনি কত খাওয়াবেন? এক মডেল, সেম ডিজাইন, অলমোস্ট সেম ফিচার, আপনি কত খাওয়াবেন? টিভিএসেরটা একটু বেশি একঘেয়েমি হয়ে যেতেছে।